নিহতদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী। 3 নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন মোদী। শপথ গ্রহণ পর্বে শেষে আলাদা করে কথা বলেন নরেন্দ্র মোদী। নিহত দেবাশিস মণ্ডল, সৌমিত্র ঘোষাল এবং আনন্দ পালের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। বাংলায় আজ ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু দীর্ঘদিনের একটা বলিদান তো রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে হিংসার বলি হয়েছে বিজেপি কর্মীরা। আজ তাদের উদ্দেশ্যে এই শহীদ বেদির আয়োজন করা হয়েছে, যেখানে ফুল দিয়ে এখানে এই অনুষ্ঠান পুরোপুরি সেই মানুষগুলোকেই উৎসর্গ করা হয়েছে। আমরা যেমন উত্তর কলকাতার অভিজিৎ সরকারের নাম দেখতে পাচ্ছি, তেমনি কোচবিহারের দুলাল ভৌমিকের নাম দেখতে পাচ্ছি। এই সব মানুষগুলোকে আজ মনে রেখেছেন প্রত্যেকে, বিজেপির নেতা কর্মী প্রত্যেকে। সেই কারণেই তো বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আজকের এই জয় বিজেপির জয়, কিন্তু সেই মানুষগুলোকেও ভুলে গেলে চলবে না। বিভিন্ন সময় যারা প্রাণ দিয়েছেন আজকে বাংলার মাটিতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। তাই আজ শহীদ স্মরণের আয়োজন করা হয় এবং শহীদ স্মরণে শহীদ বেদিতে মালা দিয়েই ফুল দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। ক্যামেরা সুদীপের সঙ্গে শর্মিষ্ঠার রিপোর্ট, TV9 বাংলা। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথে নক্ষত্রের হাট। ব্রিগেডে শপথের সাক্ষী প্রসেনজিৎ, জিৎ, যিশু সেনগুপ্ত। দেখা গেল পণ্ডিত অজয় চক্রবর্তীকে, দেখতে পাওয়া যায় মমতা শঙ্করকেও। দেখাচ্ছি সেই ছবি আপনাদের এই মুহূর্তে। আজ ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথে নক্ষত্রের হাট। শপথের সাক্ষী থাকলেন প্রসেনজিৎ, জিৎ, যিশু সেনগুপ্তরা। যারা অন্যায় দেখে মুখ বুজে থাকবে তাদেরই একমাত্র যোগ্য বলার যে কালচার, যে ক্ষতি তৃণমূল করেছে, তাতে সত্যিকারের যারা যোগ্য, সর্বক্ষেত্রে তাদের সর্বনাশ হয়ে গেছে এবং সর্বনাশ হয়েছে শুধু টলিউড নয়, সম্পূর্ণ শিল্প জগতের। যারা হুমকি ধুমকি দিয়েছিলেন তারা নিজেরাই লজ্জিত হয়ে পড়েছেন। আমি তাদের আশ্বস্ত করে বলতে চাই যে আপনারা যে কালচারের প্রণয়ন করেছেন, ভারতীয় জনতা পার্টি কখনো সেই কালচারকে প্রমোট করা, ব্যান, হুমকি ধমকির কথা বলে না। যোগ্যেরই এখানে সম্মানজনক অবস্থান প্রত্যেকটি ক্ষেত্রের মতো এখানেও করা হবে।